পেরেছি। আচ্ছা তাই হবে। আর আর ওই গোপালটাকে যদি পারেন একটু সাহায্য করবেন বাবা। ওই তুচ্ছ গোপালকে নিয়ে তুই চিন্তিত হোস না। ওরে বুড়ি মন্ত্রী মশাই ফাটাবে। তুই যা, ঘুমো। শোনো শোনো শোনো, আজ থেকে মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে এই রাজ্যের ভার এই রাজ্যের মন্ত্রীর। আর মহারাজ নিজে তার কুটিরে নিরিবিলিতে থাকতে চাইছেন। উনি চান না কেউ ওনাকে বিরক্ত করুক। তাই আজ থেকে যার যা সমস্যা সবাই মন্ত্রী মশাইকে জানাবে। মন্ত্রী মশাই যাকে যা বলবেন তাকে তাই শুনতে হবে। শোনো শোনো শোনো। না, মহারাজকে থামাতেই হবে, না হলে বড় বিপদ হয়ে যাবে। যাই। মহারাজ, এই ভুল আপনি করবেন না। মন্ত্রীর হাতে রাজ্যের ভার দিলে রাজ্যের সর্বনাশ হবে মহারাজ। দেখো গোপাল, আমি যেটা করেছি সেটা ঠিক বুঝেই করেছি। আমার সিদ্ধান্ত আর বদলাবে না। আর এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কথাই বলতে চাই না। মহারাজ, গ্রামবাসীরা আপনার এই সিদ্ধান্ত খুশি মনে মেনে নেয়নি। সবার কথা একবার ভেবে তারপর সিদ্ধান্ত নিন মহারাজ। একজন বাইরের লোকের কথায় কোনো সিদ্ধান্ত নেবেন না দয়া করে। গোপাল, তুমি যদি সাধু বাবার সিদ্ধান্তে প্রশ্ন তোলার চেষ্টা করো তাহলে আমি বাধ্য হব মন্ত্রীকে বলে এই রাজ্য থেকে তোমায় বিতাড়িত করতে। একজন সেই হিমালয় থেকে আমাদের উপকার করতে এলো আর তুমি তার বিরুদ্ধেই কথা বলছো। ছি ছি গোপাল, ছি। মজা, কি মজা! শুধু মুদ্রা, শুধু মোহর, যেদিকে তাকাবো শুধু সোনার মোহর আর সোনার মোহর। তুমি কি পাগল হয়ে গেলে? এখন হইনি গিন্নি, তবে এবার সত্যি সত্যি হয়ে যাব। এত সোনার মোহর একসাথে হাতে পেলে কেউ কি সুস্থ থাকতে পারে? আর বেশি দিন বাকি নেই যখন কৃষ্ণনগরের কোষাগারের মালিক হব আমি। আর মহারাজ, মহারাজকে ছেড়ে দেবেন? চিন্তা নেই, মহারাজ কিছুই করতে পারবেন না। তিনি এখন সাধু বাবার আদেশে পাথরের আরাধনায় ব্যস্ত। আর প্রহরীরা, তারা কিছু বলবে না? প্রহরীরা তো এখন আমার গোলাম। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আমরা এসেছি। ওই তো ওরা চলে এসেছে। ওরা কি করবে? ওরাই তো কোষাগার লুট করতে আমায় সাহায্য করবে। রাজ কোষাগার হবে শুধু আমার, আমার, আমার।